নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো শনিবার, আর ঘড়িতে এখন সময় সকাল 7:30। আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। আমি রোজ দিন না ওই 7টার দিকেই ঘুম থেকে উঠি। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর এতক্ষণ কিন্তু আমি কাজবাজি করছিলাম, কিন্তু এতক্ষণ আর ভিডিওটা অন করিনি। এখন ভাবলাম যে ভিডিওটা অন করি। সকালের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করাই হয় না, তার কারণ সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। আজকে যেহেতু ছেলের স্কুল নেই, তো সেই কারণে অতটাও তাড়াহুড়ো নেই, তাই ভাবলাম আজকে সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর সিঁড়ি ঝাড় দেওয়ার পর বাড়ির সামনে যে উঠানটা আছে তো সেটাই ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার পর ওখানে ভালো করে জল ছড়া দিয়ে চলে এসেছি আমি সোজা ঘরে। ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছি, এখন আমি বাসি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমার ছেলে হাজবেন্ড ওরা কেউই এখনও উঠিনি, ওরা ঘুমাচ্ছে। আর আমার ছেলেকে না এই শনি আর রবি 2 দিন যেহেতু ছুটি থাকে, এই ছুটির দিন দুটোতে আমি ওকে মোটেও ডাকি না। ওর যখন ঘুম ভাঙে তখনই ও ওঠে, কারণ এই প্রত্যেকটা দিন তো ওকে এমনিতেই সকালে উঠতে হয়, ডেকে দিই। তো সেই কারণে ছুটির দিনগুলোতে আমি ডাকি না, ওর যতটা ইচ্ছে ততটাও ঘুমিয়ে নেয়। তো যাই হোক, আমি ওদিকে ঘরটা কিন্তু মুছে নিয়েছি। ঘরটা মোছার পর এখন ঘরের সামনের যেই জায়গাটা আছে সেটাও ভালো করে মুছে নিচ্ছি। এরপর আমি জামা কাপড় কাচাকুচি করব। আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলোই কাচাকুচি করে স্নান করে আসতে না আসতেই দেখছি বাইরে নেমেছে একদম মুষলধারে বৃষ্টি। কালকে সারাটা দিন রোদ দিয়েছিল, আর আজকে দেখো সকাল থেকেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। আর টিপ টিপ বৃষ্টি না, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছিল, একদম মুষলধারে বৃষ্টি যাকে বলে ওটাই। আমি তো এক গাদা জামা কাপড় কেচে কুচে দিয়েছি, যদিও রোদের আশা করে আমি জামা কাপড় কাচিনি। এই রোদ উঠবে উঠবে করে আমি অনেক জামা কাপড় জমিয়ে ফেলেছি, আর এমনিতেও আজকে বৃষ্টি হলেও আমার জামা কাপড় কাচতেই হতো। বিছানার চাদর, বালিশের ওয়্যার, তারপর ছেলের স্কুলের ড্রেস, ওর এমনি বাড়ি পরারও অনেকই জামা জমে গেছিলো, সেগুলো সব মিলিয়ে বড় বালতির 1 বালতি আমার জামা কাপড় হয়ে গেছে। আজকে কেচেছি, প্রচুর জামা কাপড় কেচেছি। জামা কাপড় কেচে স্নান করে আস্তে আস্তেই ওখানেই আমার চলে গেছে প্রায় 1 ঘন্টা মতো। তো যাই হোক, বাইরে তো বৃষ্টি পড়ছে, আর এরই মধ্যে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর হাজবেন্ডও ঘুম থেকে উঠে পড়েছে। আমি ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে রেখে তারপরে এসেছি বাসি বিছানাটা পরিষ্কার করতে। এই যে বাসি বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়ে নিলাম। সকালবেলা উঠেই না আমি চেষ্টা করি বিছানাটা যখন তুলি তারপরে সাথে সাথে ঘরটায় যদি একটু জামা কাপড় এদিক ওদিক থাকে ওগুলো একটু গুছিয়ে রাখা, মানে ঘরটা একটু হালকা করে গুছিয়ে রাখবার। আমি যদিও ঘরটা সবসময় পরিপাটি করে রাখি, আর সত্যি কথা বলতে ঘর পরিপাটি করে রাখতে গেলে না তোমার সব সময় মানে একটু একটু করে খুঁটিনাটি কাজ করেই যেতে হবে, নাই তুমি ঘর পরিপাটি করে রাখতেই পারবে না। আর ছোট বাচ্চা থাকলে তো একদমই নয়। তো যাই হোক, দেখো একটু আগে মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর এখন না বাইরে হালকা হালকা রোদ বেরিয়েছে। তাই ভাবলাম ছেলের যেই জামা কাপড়গুলো আছে সেগুলোই বারান্দাতে মেলে দিই। ওই যেটুক শুকাবে শুকাবে, তারপরে ঘরে নিয়ে মেলে দেবো, যেহেতু ওগুলো ছোট ছোট জামা কাপড়, তো সেই কারণে। আর বাদ বাকি যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে আমি সোজা চলে এসেছি ওপরে, আমাদের ছাদের ঘর যেখানে দড়ি টাঙানো রয়েছে। বর্ষাকালে আমরা এখানেই জামা কাপড় মেলি। তো এই তো এখানে আমি সমস্ত জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম। বুঝতেই পারছো কত জামা কাপড় কেচেছি। নিচে বারান্দায় তো নেড়ে দিয়ে আসলাম, পুরো বারান্দার দড়ি ভরে গেছিলো ছেলের জামা কাপড়ে। আর বাদবাকি বালিশে ওয়্যার, বিছানার চাদর, হাজবেন্ড আমার সবার জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদের ঘরে মেলবার জন্য। আর আমি জামা কাপড় মেলতে এসেছি এটা দেখে আমার পেছন পেছন আমার ছেলেও চলে এসেছে। আর যতক্ষণ না আমি জামা কাপড় মেলেছি ততক্ষণ আমাকে প্রশ্ন করে গেছে, মা এটা কি, মা ওটা কি, মা সেটা কি।
মানে ওর মনে যে এত প্রশ্ন যে কি বলবো। আমার মনে হয় শুধুমাত্র আমার ছেলেরই না, এরকম বয়সী প্রত্যেকটা বাচ্চাদের মনেই এরকমটা প্রশ্ন আসে। আমরাও হয়তো যখন ছোটো ছিলাম এরকম করেই মা বাবাদের প্রশ্ন করতাম, মা ওটা কী সেটা কী। তো যাই হোক, ওপরে জামা কাপড় মেলে দিয়ে সোজা চলে এসেছি নিচে। আর আজকে জানো জবা ফুল গাছটা দেখে আমার এত ভালো লাগছিল, এই প্রথম মনে হয় আমাদের এই জবা ফুল গাছটাতে এতগুলো ফুল ফুটলো। প্রায় 7-8টা মতো ফুল ফুটেছিল, আমার খুব ভালো লাগছিল। আর মনে মনে ভাবছিলাম রোজ দিন যদি এই জবা ফুল গাছটায় 7-8টা মতো ফুল ফুটতো আর আমি আসন ভর্তি করে জবা ফুল দিয়ে সাজাতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। আমি ভাবছি আরও কয়েকটা ফুলের গাছ বাড়িতে এনে লাগাবো, বেশ ভালো লাগে। বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুরের চরণে দেওয়ার থেকে নিজেদের গাছ থেকে ফুল তুলে ঠাকুরের চরণে ঠাকুরের আসন সাজাতে ওটা বেশ ভালো লাগে। তো যাই হোক, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। যদিও শাশুড়িমা সকালে রান্নাবান্না করেছিলেন, কিন্তু শাশুড়িমা তো রান্না করেছিলেন ডাল, ভেন্ডি ভাজা আর করেছিলেন উচ্ছে ভাজা। তো যেটুকু আছে না সেটুকুতেই সকালেই সবার হবে। ডালটা যদিও দুপুরে হয়ে যাবে, ডালটা বেশি ছিল, তাই ভাবলাম আমি একটুখানি আলু ভাজি, ছেলেকেও তো খাওয়াবো। ছেলে শুধু ওই দিয়ে খেতে পারবে না, ওকে যদি আমি ডাল আর একটু আলু ভাজা করে দিই তাহলে ও ভালো খাবে। তো সেই কারণে আমি একটুখানি আলু কুচিয়ে নিলাম ভাজবার জন্য। আর আমি সকালের খাবারটা খেয়ে তারপরে আমি আলু ভাজতে এসেছি। তো একটু বেশি করেই কুচালাম, ছেলেও খাবে আমরাও খাবো। আর আজকে তো শনিবার, আর শনিবার দিন আমরা নিরামিষ খাই। আর আজকে জানো অনেক দিন পর আমার শাশুড়ি মা উচ্ছে দিয়ে ডাল করেছে, আর আমার উচ্ছে দিয়ে ডাল খেতে না সত্যি কথা বলতে খুব ভালো লাগে। এই বাড়িতে অতটা বেশি করে না উচ্ছে দিয়ে ডাল, মাঝে মাঝে করে, কিন্তু আমার উচ্ছের ডাল খেতে খুব ভালো লাগে। মটর ডাল বলো, মুগ ডাল বলো, যে কোনো ডাল উচ্ছে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো এই তো এখন দেখো আলু ভাজাটা বসিয়ে নিয়েছি, আর আলু ভাজাটা বসিয়েই কিন্তু আমি রান্নাঘরটা টুকটুক করে পরিষ্কার করে ফেলবো। আর ভাবছি আলু ভাজাটা একদম আস্তে করে দিয়ে দেবো, এদিকে আলু ভাজাটা হতে থাকবে আর ওইদিকে আমি বাসনগুলোও মেজে নিয়ে চলে আসবো। তাহলে এদিকে আলু ভাজাও হয়ে যাবে আর বাসন মাজাও হয়ে যাবে। আমি না যখন কাজ করি এইভাবে বুদ্ধি করেই কাজ করি, তো সেই কারণে না আমার কাজ দেখবে একটু তাড়াতাড়িও হয়ে যায়, আর সময়ের মধ্যেও আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারি। তো ওদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারার সাথে সাথে আলু ভাজাও হয়ে গেছিলো। তারপরে আমি চলে এসেছি নিচে, ঠাকুরের বাসনও নিয়ে এসেছি, ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো। পুজো দেওয়ার পর না রোজ দিন আমি ঠাকুরের বাসন মেজেই রেখে দিই সাথে সাথে। আর তার সাথে এই যে ঠাকুরের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোও নিয়ে চলে এসেছি কেচে দেওয়ার জন্য। জামা কাপড়গুলো তো কেচে দিয়েছি, এখন নেড়ে দিচ্ছি। আজকে সকালে মুষলধারে যখন বৃষ্টি নেমেছিল ভেবেছিলাম যে আজকে সারাটা দিনই হয়তো এরকম মেঘলা ওয়েদার থাকবে আর বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টিটা যখন এক হয়ে গেল তারপরেই না বেরিয়েছিল বেশ ভালো রোদ্দুর। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো রোদটা কিন্তু বেশ কড়া ছিল, মানে হালকা হালকা যেই পাতলা পাতলা জামা কাপড় সেগুলো কিন্তু রোদে শুকিয়ে গেছিলো বেশ ভালো। ওই বারান্দায় যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম না ওগুলো সমস্তটাই ভালো মতো শুকিয়ে গেছিলো যা রোদ দিয়েছিল। আর এই যে ঠাকুরের এই জামা কাপড়গুলো এখানেই মেলে দিচ্ছি, আর এইগুলো শুকাতে সেরকম রোদ প্রয়োজন হয় না, যেহেতু একদম পাতলা পাতলা কাপড়, তো হালকা হাওয়াতেই এগুলো শুকিয়ে যায়। আর রোদ তো দিয়েছিল তার সাথে হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, তো সেই কারণে সমস্ত কিছুতে ভালো করে ক্লিপ লাগিয়ে দিলাম। তারপরে না আমি মাঝখানে অনেকক্ষণ ভিডিও বানাইনি, এখন সোজা চলে এসেছি রাতের খাওয়া দাওয়া। হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে কাজ থেকে, আর ছেলেকেও রাতের খাবার খাইয়ে ওকে শুইয়ে দিয়েছি, যদিও এখনও ঘুমায়নি। আর বিছানাটাও আমি করে তারপরে এসেছি খাবার খেতে। আর হাজব্যান্ড আর আমার খাবার না আমি প্রায় দিন নিচেই নিয়ে আসি, কারণ উপরে সবাই না ওই 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে নেয়, আর আমরা একটুখানি দেরি করে খাই। আর এর মধ্যে যদি কোনো দিনও আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আমিও ওই টাইমেই খেয়ে নিই। তো আজকে দেখো দুজনের খাবারই নিচে নিয়ে এসেছিলাম, হাজব্যান্ডের খাবারটা গুছিয়ে রেখেছি, ও বলল আসছে, আর আমি এদিকে নিজে খেতে বসে পড়েছি কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর আজকে রাত্রে আমাদের হয়েছিল পরোটা আর আলুর তরকারি। তো দেখো হাজব্যান্ডও মাঝে খেয়ে গেছে, তো তখন আর ভিডিও বানাইনি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটো বাসন কোসনগুলো সাইড করে রাখলাম, আর মাদুরটাও তুলে রাখলাম, আর এটো জায়গাটায় ভালো করে জল ছিটিয়ে দিচ্ছি। আজকের মতো
মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভ রাত্রি।